অবসর সময়ে দুরূদ শরীফ পড়বেন এবং বেশি বেশি জিকির করবেন। তো এগুলা তো বিভিন্ন ফিতনা ফসাদ, এগুলা করা যাবে না। অনেকে পড়ে না, তো আল্লাহর নাম নিতেও ফতোয়া লাগতেছে। আল্লাহু আল্লাহু জিকির করলে কেন ফতোয়া? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানে, অধিক জানে, বিমা ফি নুফুসিকুম, তোমাদের নফসে অন্তরে কি আছে। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালিহিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, ভালো কাজ সম্পাদনকারী হয়ে যাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, নিশ্চয় তাকে তোমরা গফুর হিসেবে পাবে, তাকে তোমরা রহিম হিসাবে, ক্ষমাশীল হিসাবে পাবে। যারা তোমরা আল্লাহর অভিমুখী হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করেছ, নিজেকে আল্লাহর দিকে নিজেকে মুতাওয়াজ্জু করেছ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে ফরজ ইবাদতের পাশাপাশি, ফরজ ইবাদত না পড়ে নয়, ফরজ ইবাদত করার পরে নফল ইবাদতের মাধ্যমে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর কুরবত হাসিল করে, আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করে নফল ইবাদতের মাধ্যমে। বান্দার সিজদা যত বেশি হবে, বান্দার সিজদা যত অধিক হবে, বান্দার জিকির দরুদ সালাম যত বেশি হবে, বান্দা তত বেশি আল্লাহ এবং রসুলের নৈকট্য অর্জন করবে, আল্লাহ এবং রসুলের কাছে যাবে, আল্লাহ এবং রসুলের কাছে মকবুল হবে, আল্লাহ এবং রসুলের কাছে প্রিয়ভাজন বান্দা হবে। সবাই বলো সুবহানাল্লাহ। عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত আমার শুনো, সামিতু আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল পাক থেকে শুনেছি, আল্লাহর হাবিব ইরশাদ করলেন, মানুষকে কিয়ামতের মাঠে যত আমাল আছে, আমলের হিসাব আছে। সর্বপ্রথম নামাজের হিসাব মানে আমলের মধ্যে নামাজের হিসাব, ঈমানেরটা তো এর আগে, আমলের মধ্যে নামাজের হিসাব সব আমলের আগে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিমুস সালাহ। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের মাঠে সব আমলের পূর্বে নামাজের হিসাব নেওয়া হবে। ক্বালা ইয়াকুলু রাব্বুনা আযযা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়া হুয়া আলামু, অথচ তিনি অধিক জানেন, সব জানেন, উনজুরু ফি সলাতি আবদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দার নামাজের দিকে তাকাও, আতাম্মাহা আম নাকাসাহা, নামাজ সে পরিপূর্ণ করেছে না আর নকসানিয়ত আছে, সেখানে ত্রুটি বিচ্যুতি আছে না, পরিপূর্ণ করে নাই। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মাতান, যদি নামাজ পরিপূর্ণ হয়, তাম্মাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, নামাজের পরিপূর্ণতা আছে সেটা তোমরা লিখে দাও। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইয়ান, যদি সেখানে অপরিপূর্ণ থাকে, ক্বালাউ যুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, তোমরা দেখো আমার বান্দার নফল ইবাদতের মধ্যে নফল ইবাদত আছে কিনা।
فإن كان له تطوع قال أتموا لعبدي আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন আমার বান্দার ফরজে নকসানিয়ত থাকলে সেটা নফল থেকে দিয়ে পরিপূর্ণ করে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। সুম্মা তুখাযুল আমালু আলা যাকা, এইভাবেই বান্দার আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে দুটি কথা আছে হাদিসের আলোকে। সেটা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নফল না পড়ে বা নফলে ইচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি করে, যে আল্লাহ ফরজ ইচ্ছাকৃত না পড়ে এবং ফরজে ইচ্ছা করে ত্রুটি করে, এটার জন্য বসে থাকে যে আল্লাহ নফল থেকে ফিল আপ করে দিবেন, তাহলে এই আকীদা শুদ্ধ নয়। আবার কেউ যদি নফল ফরজ পড়ে এবং অহংকার করে যে আমার এটা বরাবর হয়ে গেছে আর কিছু করা লাগবে না, সেটাও ভুল। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই দুইটা ভুল থেকে আমাদেরকে বাঁচতে হবে। যে কোনো ইবাদত করার পরে সেটা অহংকার করা যাবে না যে আল্লাহ কামিয়াব হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না, অহংকার আসা যাবে না। এই ধরনের যারা করে এই ইবাদত অহংকারপূর্ণ, সে ইবাদত আল্লাহ নিবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। وصلاة النوافل كثيرة منها تحية الوضوء ووقتها بعد الوضوء غير وقت الحرام والمكروه। নফল নামাজের মধ্যে একটি হচ্ছে তাহিয়াতুল ওযু, ওযু করার পরে যে 2 রাকাত নামাজ আমরা মাঝে মধ্যে পড়ি, সেই 2 রাকাত নামাজ। আন উসমান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تودى وضوئي هذا ثم يصلي ركعتين لا يحدث فيهما نفسه بشيء غفر له ما تقدم من ذنبه। হযরত ওসমান গনি যুন্নুরাইন থেকে বর্ণিত, তিনি বলেন, যে লোক ভালোভাবে ওযু করলো, ওযু করার পরে একাগ্রতার চিত্তে অন্য কোনো মনস্ক না হয়ে নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তো নিষিদ্ধ ওয়াক্তে পড়া যাবে না। সূর্য ওঠার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, আসর থেকে মাগরিব নফল নামাজ পড়া নিষেধ। বুখারী শরীফের হাদিস আছে, বর্ণনা আছে, সেই সময় পড়া যাবে না। ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। ঈদের সালাত আসলে, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না। এগুলা খেয়াল রাখবেন। অনেকে এগুলাতেও পড়ে পেলে মাগরিবের সময়ও, মাগরিবের সময় যেহেতু একদম করিব, আমাদের ইমামের মতে, আমাদের ইমাম নিজের মত দেন নাই, হাদিস থেকে, হাদিসে পাকের অনুসরণ করে তিনি মত দিয়েছেন, সেখানেও নফল নামাজ পড়বে না। মাগরিবের পরে নফল পড়বে, মাগরিবের জন্য ইন্তজার করবে। মাগরিবের নামাজ আজানের পরেই নামাজ, সেজন্য মাগরিবের নামাজের জন্য ইন্তজার করবে। وعن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتودى فيحسن وضوءه ثم يقول فيصلي ركعتين مقبلا عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة। আল্লাহর হাবিব বললেন, যে কোনো মুসলমান ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো, একাগ্রতার চিত্তে ইখলাসের সাথে অন্তরকে, কলবকে আল্লাহ এবং রাসূলের দিকে মুতাওয়াজ্জু করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাতু, তার জন্য জান্নাত ওয়াজিব। সবাই বলুন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব। ওয়া সালাতু তাহিয়াতিল মসজিদ ওয়া ওয়াক্তুহা বাদা দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে যদি নিষিদ্ধ ওয়াক্ত না হয় তাহলে 2 রাকাত নামাজ পড়া, বসার আগে 2 রাকাত নামাজ পড়া। যদি সময় থাকে, সময় যদি তাকে, জামাতের শুরু হওয়ার সময় আছে, আপনি এসে 2 রাকাত পড়লেন, এরপরে এশারের ওয়াক্ত হলে সুন্নত 4 রাকাত পড়লেন, তারপরে ফরজের জন্য অপেক্ষা করলেন। যদি দেখা যাচ্ছে আপনি 4 রাকাত পড়তে পারবেন, তখন 4 রাকাত পড়বেন। আর যদি দেখা যাচ্ছে 2 রাকাতের সময় আছে, তাহলে 2 রাকাত পড়ে নেবেন। হ্যাঁ, এভাবে করে পড়বেন। 2 রাকাতের সময় থাকলে
বাতি জ্বালালে 3 মিনিটে 2 রাকাত পড়া যায়, তখনও 2 রাকাত। আপনারা বাতি জ্বালানো মানে নামাজ নিষিদ্ধ নয়, সংকেত দেওয়া যে সময় এতটুকু আছে, সময় কম, জামাতের সময় করিব হয়েছে, এর মধ্যে আপনি চাইলে পড়তে পারেন 2 রাকাত। 2 রাকাত চাইলে পড়তে পারবেন। মসজিদে প্রবেশ করে সময় থাকলে 2 রাকাত পড়ে ফেলবেন ওয়াক্ত শুরু হওয়ার আগে, জামাত শুরু হওয়ার আগে। وعن أبي قتادة أن النبي صلى الله تعالى عليه وسلم قال إذا دخل أحدكم المسجد فليصلي ركعتين قبل أن يجلس। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করো, মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ পড়ে নাও। মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ পড়ে নাও, বসার আগে 2 রাকাত নামাজ পড়ে নাও। তবে সময় না থাকলে কি করবেন? বসে যাবেন। জামাতের জন্য কখন দাঁড়াবেন? হাইয়া আলাস সালাহ বললে। কখন দাঁড়াবেন? হাইয়া আলাস সালাহ বললে জামাতের জন্য দাঁড়াবেন। এটাই সুন্নত, এটাই পদ্ধতি, এটাই সুন্নত। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন জামাতের জন্য দাঁড়াবেন। যদি আপনি এর আগে বসে থাকবেন, ইমামের আগেই দাঁড়ায় থাকছে, বললেও শুনে না। হাদিস আছে সাহাবা একরাম রসুলে পাক যখন দাঁড়াতেন, রসুলের পরে ইমাম দাঁড়ানোর পরেই মুক্তাদিরা দাঁড়াবে। ইমাম দাঁড়ানোর পরে মুক্তাদিরা দাঁড়াবে, অথবা হাইয়া আলাস সালাহ বললে মুক্তাদিরা দাঁড়াবে, অথবা হাইয়া আলাল ফালাহ বললে তখন মুক্তাদিরা দাঁড়াবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ মানে আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে। এখানে কাতার সোজা করার সুবন্দোবস্ত আছে, কাতার সোজা করার ব্যবস্থা আছে না? এর চেয়ে আর কি ব্যবস্থা? এর চেয়ে ব্যবস্থা হলে তো ফেরাক মারে দিতে হবে। এখানে একদম কাতারের সাথে ফেরাক মারে দিতে হবে। একটা পুরা কাতার করা আছে, এখানে কাতার বানানো আছে, তৈরি আছে। এখানে আর চাটিপাটা আগের মতো সেই রকম তো নাই। সেই রকম থাকলে কাতার সোজা করার একটা সময়ের দরকার আছে। সব কিছু মিলে আমরা ছোট হলেও রসুলের সুন্নাহকে গুরুত্ব দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকি বলেছেন, যখন নামাজের জন্য তোমাকে ডাকা হচ্ছে তখন তুমি উঠো, এর আগে নামাজ পড়ে বসে যাও। নামাজ পড়ে বসে যাবে। নামাজ পড়তে না পারলে, সময় না থাকলে তখন বসবেন। আপনি যখন আপনাকে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, তখন আপনি দাঁড়াবেন। হাইয়া আলাল ফালাহ বললে তখন দাঁড়াবেন। ইমামের আগে কি তো কেউ বলবে হুজুর দোনো হারামে তো আগে দাঁড়ায় যায়, দোনো হারামে তো 2-4 লাখ মুসল্লি হয়। আপনার এখানে কি 2-4 লাখ মুসল্লি আছে? সেখানে তো পরিবেশের কারণে অনেক মাসালা আমাদের এখানের সাথে সেখানে ভিন্নতা আছে। মানুষের ভিড়ের কারণে অনেকগুলা সেটা বাদ দিতে হবে। আপনি বসে থাকলে আপনার মাথার উপরে মানুষ বসে যাবে, আপনার ঘাড়ের উপরে এসে দাঁড়ায় যাবে, তো আপনাকে দাঁড়ায় যেতে হবে। সেখানে তো লক্ষ লক্ষ মানুষ, সেখানের সাথে আপনি এখানে মিলাতে পারবেন না। সুতরাং আমার এখানে সুযোগ আছে এই সুন্নতটা পালন করার, আমি পালন করব। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আমি দাঁড়াবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন।